চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পদের সংখ্যা রয়েছে সর্বমোট 85টি এবং এখানে যে সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে বেতন স্কেল রয়েছে ৮,২৫০ টাকা হতে ২০,০১০ টাকা পর্যন্ত, গ্রেড 20তম, যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এই যে সার্কুলারটি রয়েছে এখানে কিভাবে আবেদন করতে হবে, কবে আবেদন করা শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, তো সেটাও কিন্তু এই সার্কুলারের মধ্যে রয়েছে। আমরা দেখতে পারতেছি এখানে অনলাইনে যে আবেদনের সময় রয়েছে, আবেদন শুরু হয়েছে 16/5/2024 সকাল 10 ঘটিকা হইতে। আবেদন করার সর্বশেষ জমাদানের তারিখ হচ্ছে 13/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের ভিতরে আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার ভিতরেই কিন্তু অনলাইনের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে যে পদগুলো রয়েছে টোটাল এখানে 6 ক্যাটাগরির পদ রয়েছে। সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বোচ্চ পদের সংখ্যা 76টি, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদটি রয়েছে রিসিপশনিস্ট, যেখানে গ্রেড হচ্ছে 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে পদের সংখ্যা রয়েছে মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেখানে পদ সংখ্যা রয়েছে একটি মাত্র এবং যেখানে বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16তম, যেখানে পদসংখ্যা রয়েছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 14তম, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা রয়েছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রথম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি। যে সকল প্রার্থীগণ 1 থেকে 5 যে পদ রয়েছে এই ক্রমিকের আবেদন করতে যাচ্ছেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সকল জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য এই যে উল্লেখিত লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন 1, শাখার স্মারক নং তারিখ 3/3/24 ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত 11 হতে 20 গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই যে লিঙ্ক রয়েছে kgh.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে এই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
তো কিভাবে আবেদন করতে হবে সেটা আমি জাস্ট একটু দেখিয়ে দিব। এখানে এই যে বাকি যে লেখাগুলো রয়েছে এগুলো আপনারা নিয়মগুলো পড়ে নেবেন। তো এখানে আবেদন করার জন্য এই যে দেখতে পারতেছেন এই যে লিঙ্কটি রয়েছে kgh.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এরপর আবেদন করার জন্য আপনার যাবতীয় যে ইনফরমেশন রয়েছে এগুলো দিবেন, দেওয়ার পর সর্বশেষ সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে আপনার একটা ছবি দিতে হবে 300x300 পিক্সেলের, এবং আপনার একটা সিগনেচার দিতে হবে 300x80 পিক্সেলের। ছবি থাকতে হবে 100 কেবির ভিতরে এবং সিগনেচার থাকতে হবে 60 কেবির ভিতরে। এবং আবেদন করা কমপ্লিট হয়ে গেলে আবেদন করার 72 ঘন্টার ভিতরে অনলাইনে পেমেন্ট সাবমিট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো পেমেন্ট কীভাবে সাবমিট করবেন সেটা এখানে উল্লেখিতভাবে রয়েছে। এখান থেকে দেখতে পারতেছেন 1 থেকে 5 নং এই যে পদগুলো রয়েছে এই পদগুলোতে যারা আবেদন করবেন তাদের জন্য যে ফি রয়েছে 200 টাকা এবং টেলিটক চার্জ রয়েছে 23 টাকা, টোটাল 223 টাকার মতো আপনাদের টেলিটক চার্জ লাগবে টোটাল। এবং 6 নং যে ক্রমিকটি রয়েছে সেখানে আবেদন করার জন্য আবেদন চূড়ান্ত করার জন্য 100 টাকা আপনার ফি লাগবে, এবং যেখানে চার্জ রয়েছে 12 টাকা, টোটাল 112 টাকার মতো আপনার টেলিটক সিমে রেখে এরপর হচ্ছে আবেদনটা সাবমিট করবেন। তো কীভাবে এসএমএস করবেন, ফি জমা দেওয়ার পদ্ধতি। প্রথম এসএমএসের মধ্যে আপনি এসএমএস বক্সে যাবেন, যাওয়ার পর KGH লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপর আপনার যে ইউজার আইডিটা থাকবে আপনি যে আবেদন করলেন তখন আপনাকে একটা কিন্তু ইউজার আইডি দেওয়া হবে, ইউজার আইডি দিবেন, দেওয়ার পর আপনাকে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। তো এটা সেন্ড করা কমপ্লিট হয়ে গেলেই আপনাকে একটা ফিরতি মেসেজে একটা পিন দেওয়া হবে। তো ওই পিনটা সহকারে আপনাকে দ্বিতীয় মেসেজ করতে হবে, KGH স্পেস দিবেন, এরপর ইয়েস দিবেন, এরপর স্পেস দিবেন, এরপর আপনাকে যে প্রথম মেসেজটাতে একটা পিন দেওয়া হলো সেই পিনটা দিয়ে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় এসএমএসটা কমপ্লিট হবে এবং রিপ্লাই এসএমএস আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, এরকম লেখা আসবে। আপনাকে ইউজার আইডি দেওয়া হবে এবং আপনার পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা দিয়ে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আপনার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আপনাদের সচল একটা নাম্বার ব্যবহার করবেন, তাহলে আপনারা এসএমএস পাবেন এবং এসএমএস পাওয়ার পরে আপনাদের যে প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্রটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এই যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলার ফর্মটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে লিঙ্কটে ক্লিক করে এরপর এই সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত এখান থেকে পড়ে নিতে পারবেন। ধন্যবাদ।